নৃশংসভাবে হত্যা করেছে এবং শারীরিক টর্চার করে হত্যা করেছে, সেটার প্রতিবাদ আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং বর্মীর সর্বস্তরের জনগণ এর তীব্র নিন্দা জ্ঞাপন করে আসছে। কিন্তু আমরা প্রশাসনের কাছে চাচ্ছি যে তার অ্যারেস্টের মাধ্যমে, সুষ্ঠু বিচারের মাধ্যমে ফাঁসি কার্যকর হোক। কিন্তু 2-3 দিন পূর্বে প্রশাসন যে নাটক, যে অভিনয় আমাদের কাছে উপহার দিয়েছে যে সে নাকি বালুকা থেকে অ্যারেস্ট হয়েছে, আসলে এটা ছিল একটা গুজব এবং প্রশাসনের একটি নাটক। আমরা জানি বিগত দিন থেকে যারা মাদক কারবার করে তাদের নেপথ্যে থাকে প্রশাসন প্লাস এলাকার কিছু নেতৃস্থানীয় লোক, সে বিভিন্ন দলের নেতৃস্থানীয় লোক তাদেরকে শেল্টার দেয়। এখন যারা নেতৃস্থানীয় আছে বর্মীতে, আমরা আশা করি, আমরা বুঝি যে তারাও শেল্টার দিচ্ছে এইসব নেশাখোর মাদক কারবারীদের পেছনে। এদেরকে আগে আমাদের চিহ্নিত করতে হবে কোন ধরনের নেতৃস্থানীয় এই নেশাখোর নেশা কারবারীদের পেছনে নেতৃত্ব দিচ্ছে, এদেরকে আগে আমাদের চিহ্নিত করতে হবে। ওরা তো ছোট, যারা নেশা কারবার করে ওরা কুচকে, ওদেরকে দমন করা কোনো বিষয় নয়, কিন্তু নেতাদেরকে আগে দমন করা উচিত যে নেতাগুলি তাদেরকে শেল্টার দিচ্ছে। এবং প্লাস সাথে সাথে প্রশাসনের অনেক কর্মকর্তা আছে যে এই নেশাখোরদেরকে, নেশা কারবারীদেরকে বিভিন্ন ভাবে অর্থের বিনিময়ে সহায়তা করে আসছে এবং তাদেরকেও চিহ্নিত করা উচিত। আমাদের শ্রীপুর থানা পুলিশ কারা কারা এদের নেপথ্যে রয়েছে, কোন কোন অফিসার নেপথ্যে রয়েছে। সাংবাদিক ভাইদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা যেহেতু এই কাজগুলি করেন, আপনারা এটা সুষ্ঠু একটা তদন্ত করে দেখেন এবং শ্রীপুর উপজেলা ইউনো মহোদয়ের কাছে আমার আবদার থাকবে যে আপনি আপনার প্রশাসনের মধ্যে যারা দুর্নীতিগ্রস্ত অফিসার রয়েছে, যারা মাদক কারবারীদেরকে বিভিন্ন ভাবে সরকার দিয়ে আসছে, যার ফলে সমাজে বিভিন্ন ধরনের অপকর্মগুলো সৃষ্টি হচ্ছে, আপনি বিশেষ দৃষ্টি রাখবেন আপনার প্রশাসনের মধ্যে। এবং এই মাদক কারবারীদের কারণে দেখেন কি কি ধরনের অপরাধ সমাজে সংগঠিত হচ্ছে। এক, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি সহ এই যে স্ত্রী হত্যা, সন্ত্রাস, বিভিন্ন ধরনের অপকর্মগুলি এই মাদক কারবারি নাম নেশাখোরদের কারণেই কিন্তু হয়ে থাকে। আপনি রাস্তাঘাটে দেখবেন যারা অপকর্মগুলো করছে তাদের অধিকাংশ লোক এই মাদক কারবারি এবং মাদক নেশাখোর। এই নেশাখোর যারা নেশা খায় তাদের মস্তিষ্কে বিকৃতি ঘটে, তাদের মস্তিষ্ক সুস্থ থাকে না। আল্লাহ তাআলা বিভিন্ন কোরআনের বিভিন্ন আয়াতে ঘোষণা করেছেন হারামুন খামস, এই নেশা হারাম। সেই হারাম কাজ যারা খায়, যে হারামগুলি যারা খায় তাদের মাথা কখনোই সঠিক থাকবে না, তখন তারা হারাম কাজে নিয়োজিত থাকবে। যেরকম একজন স্ত্রীকে নির্যাতন করে হত্যা করছে, আমরা সকলেই জানি তাকে কি ধরনের টর্চার করা হচ্ছে। এক শুধু নূর ইসলাম নয়, বিভিন্ন প্রান্তে এই ধরনের নৃশংস হত্যা চলছে এই মাদক কারবারীদের কারণে। যাই হোক, আমরা প্রত্যেকে পরিবাসী সচেতন থাকবো যে যেখানে মাদক কারবারীদেরকে পাবেন, যে যেখানে মাদক নেশাখোরদেরকে পাবেন, নিজ হাতে তাদেরকে সমূলে উৎপাদন করার জন্য প্রতিবাদ করে চলবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন হাফেজ মাওলানা আব্দুল সত্তার সাহেব। হাফেজ মাওলানা আব্দুল সত্তার সাহেব, দামাত বারাকাতুহু।